চলুন জেনে নেই পবিত্র কাবা শরীফের তালাচাবির সংরক্ষণের ইতিহাস। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। কাবা শরীফে বহুকাল ধরেই তালাচাবির ব্যবহার হয়ে আসছে। এবার জেনে নিন এই তালাচাবির সংরক্ষণের ইতিহাস। ইতিহাস থেকে জানা যায় কবে কখন এই তালাচাবির ব্যবহার শুরু হয়েছে তার সুস্পষ্ট কোনো সাল তারিখ না পাওয়া গেলেও এ পর্যন্ত 58টি চাবির নিবন্ধন রয়েছে। আধুনিক সৌদি আরবের জনক বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ এই তালা ও চাবি পরিবর্তন করেন। তারপর 2012 সালেও পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের তালা এবং চাবি, যা এখনো বর্তমান। দীর্ঘকাল ধরে কাবা শরীফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে। অনেকদিন পরপর পরিবর্তন করা এসব তালা কিংবা চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে তথ্য পাওয়া যায়। প্রাচীনকালে কাবা শরীফের সর্বশেষ তালাচাবি অটোম্যানের যুগের উসমানী খেলাফতের মজলুম বাদশাহ আব্দুল হামিদের নির্দেশে 1309 হিজরিতে তৈরি করা হয়েছিল, যা কিনা সৌদি বাদশাহ আল সৌদের যুগ পর্যন্ত স্থায়ী হয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে কাবা শরীফে এ পর্যন্ত 58টি তালাচাবির নিবন্ধন তথ্য পাওয়া যায়, যার মধ্যে তুরস্কের সাবেক রাজধানী ও প্রাচীন শহর ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘরে রয়েছে 54টি চাবি, ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জাদুঘরে রয়েছে 2টি চাবি এবং মিশরের রাজধানী কায়রোর ইসলামী আর্ট জাদুঘরে রয়েছে আরও 1টি চাবি। তবে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফের চাবির দায়িত্ব শুধুমাত্র একটি পরিবারের কাছে রয়েছে, যা এখনো বর্তমান। এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনু তালহা গোত্র। এই গোত্রের লোকেরা গত 1500 বছর ধরে একনিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করে আসছেন। বনু তালহা গোত্রের সবচেয়ে বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এই দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু পর্যন্ত এই মহান দায়িত্ব পালন করে যান। পবিত্র কাবা শরীফের তালাচাবির ইতিহাস পর্যালোচনা করে জানা গেছে আব্বাসি মামলুক ও অটোমান উসমানী খেলাফতের যুগে কাবা শরীফের মেরামত উপলক্ষে অথবা বিশেষ অনুষ্ঠান করে তালাচাবি ব্যবহার করা হতো। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।